বন্ধুরা বাইকে দেখুন কেডি যাচ্ছে, কেডি। বন্ধুরা আমি আছি বাবরপুর বাইপাসে, দেখুন কত মেয়েরা সেলফি তুলতে এসেছে। হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি। আমি হচ্ছে একজন ট্রাক রাইডার। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। চলুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এটা হচ্ছে কি আমার গাড়ি। আমি আছি এখন নবদ্বীপ হিমাদপুর পেট্রোল পাম্পে। কালকে সকালে গাড়ি ছাড়বো। এখন গাড়িতে এসেছি তেল ভরতে। দেখা যাক কত টাকার তেল খায় বন্ধুরা। আমার গাড়িতে তেল ভরা হচ্ছে, দেখুন 9,000 টাকা পার করে ফেলেছে। মোটামুটি 10-11 হাজার টাকার তেল খাবে। চলুন আপনাদের সঙ্গে তেল ভরে দেখা হচ্ছে। আমার গাড়ির ট্যাঙ্কি হয়ে গেছে ফুল। টোটাল তেল খেলো 10,850 টাকার। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। 1000 কিলোমিটারের রাস্তা আছে। কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন। কোথায় চায়ের দোকান? আমি এটিএমে পেমেন্ট করলাম। আমার তেল হয়েছে 10,850 টাকা। 3,000 টাকা আমি ক্যাশ নিলাম পাম্পের থেকে। চলুন আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। আমি আছি এখন পাম্পের থেকে গাড়ি ছাড়বো। হাতে 3,000 টাকা ক্যাশ নিয়ে বসে আছি, দেখুন সকালবেলা গাড়ি ছাড়বো বলে। আমি এখন যাচ্ছি বাড়িতে। আপনাদের সঙ্গে কথা হবে সকালবেলায়। চলুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। গাড়ি নিয়ে যাব আসাম, গোয়ালপাড়ার। আপনাদের সঙ্গে যেতে যেতে কথা হবে। চলুন রাস্তায় কী করি দেখতে থাকুন আমার সঙ্গে। যাব গুয়াহাটি। আমি বাড়ির থেকে গাড়ি ছেড়ে এখানে দাঁড়িয়েছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য। এখান থেকে নিয়েছি 1 প্যাকেট সিগারেট, আর অধিকারী বিড়ি 10 প্যাকেট, আর নিয়েছি একটু ছোট মাজা। এখন এখান থেকে গাড়ি ছাড়বো। চলুন আপনাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে কি আমাদের নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ব্রিজ। ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি কৃষ্ণনগর। এখান থেকে NH-34 ধরবো। এই রাস্তা ধরে আমি যাবো আসাম।
চলে এসেছি বেথুয়াডোরি টোল ট্যাক্সে। আমি চলে এসেছি পলাশিতে বন্ধুরা। আমার গাড়ি একটা ছোট্ট কাজ আছে, পাতির পিনবুশের গ্রিস শুকিয়ে গেছে, ওই গ্রিস করবো বলে এখানে দাঁড়ালাম, দেখতে থাকুন। এই যে এই কাকা দেখতে পাচ্ছেন মেশিনে গ্রিস হচ্ছে, এই কাকাই আমার গাড়ির পাতির পিনবুশ গ্রিস করবে। কাকা দেখতেই পাচ্ছেন আমার গাড়ির পাতির পিনবুশ গ্রিস করছে, কিন্তু গ্রিস করতে করতে গাড়ি একটা রোগ ধরা পড়লো, গাড়ির টায়ার রডের গুলি লুজ আছে, সেটাও এখন টাইট করা হবে। এক মিস্ত্রি দাদাকে ডাকা হলো, দাদা আসছে নাটটাকে টাইট করবে বলে। দাদা চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন টায়ার রডের গুলিটা টাইট করছে। টাইট হওয়া হয়ে গেলে দাদাকেও পেমেন্ট করে ছেড়ে দেবো, ওই কাকাকেও পেমেন্ট করে ছেড়ে আপনাদের সঙ্গে দেখা হবে আবার রাস্তাতে। বন্ধুরা আমি আছি বহরমপুর বাইপাসে, দেখুন কত মেয়েরা সেলফি তুলতে এসেছে, সব সেলফি তুলতে এসেছে। বন্ধুরা বাইকে দেখুন কেডি যাচ্ছে, কেডি যাচ্ছে, কেডি। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি বহরমপুর পার করে পলসন্দা টোল ট্যাক্স, এটা এরপর ফারাক্কা টোল ট্যাক্স পড়বে। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা, আমি আছি মোড়গ্রাম, দেখুন ভিউ দেখুন, এখন পুরোপুরি 6টা বাজে। আমি চলে এসেছি মুর্শিদাবাদের ধুলিয়ানের টোলে এখন। আমি চলে এসেছি বল্লালপুর, এ হচ্ছে কি সেই জায়গা।
এখান থেকে একটা 16 চাকা গাড়ি নেমে গেছিল কিছুদিন আগে, আর ট্রেন এসে ধাক্কা মেরেছিল। এই নিচ দিয়ে আছে রেল লাইন, আপনারা খবরে দেখেছেন আজ থেকে মাস 6 আগে। এই সেই জায়গায় যে নিচ দিয়ে রেল লাইন আছে। আর সামনে হচ্ছে গিয়ে ফারাক্কা। চলুন, এখান থেকে আর 20 কিলোমিটার দূর ফারাক্কা আপনাদের দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি ফারাক্কা। বন্ধুরা এটা হচ্ছে গিয়ে ফারাক্কা ব্যারেজ। ফাইনালি বন্ধুরা ফারাক্কা ব্রিজ পার করে ফেলেছি, ঠিক আছে। সামনে ফারাক্কা ব্রিজ শেষ। আমি ক্যামেরা বন্ধ করে দেবো, ক্যামেরা অ্যালাউ নেই বলে। ওখানে বিএসএফ আছে, দেখলে আমার মোবাইলটাকে সুইচ করে দেবে। আমি চলে এসেছি বন্ধুরা ফারাক্কা টোল। এটা হচ্ছে গিয়ে ফারাক্কা টোল। এটা হচ্ছে কালিয়াচক। আমার ডান দিকে জাম দেখুন, কত ড্রাইভার বন্ধু দাঁড়িয়ে আছে এই জামে। আমার লাইন ক্লিয়ার আছে, আমার চাপ নেই। এখন কত গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি আর গাড়ি। বন্ধুরা বাদিকে চলে গেল মালদা। এটা হচ্ছে কি মালদা বাইপাস। এই যে বাদিকে চলে গেল মালদা, আর এটা হচ্ছে কি মালদা বাইপাস সোজা। আমি যাবো সোজা রাস্তায়। বন্ধুরা এটা হচ্ছে কি মালদা বাইপাস দেখুন। ফাইনালি বন্ধুরা চলে এসেছি গাজল টোলে। এটা হচ্ছে গাজল টোল। দেখুন বন্ধুরা এই গাড়িটা ফার্স্ট থেকে রিচার্জ শেষ হয়ে গেছে, এই গাড়িটা টোল থেকে রিটার্ন করছে।
এটা হচ্ছে কি NH-34। দেখুন সামনে একটাও গাড়ি নেই, পিছনে একটাও গাড়ি নেই। এখন টাইম হচ্ছে কি রাত্রির 9:10। দেখুন আমার পিছনেও গাড়ি নেই, পিছনে গাড়ি থাকলে লুকগুলোতে দেখা যাবে। এই দেখুন, অনেকক্ষণ পর পর এই রাস্তায় গাড়ি আসছে। বন্ধুরা এখন বাজে রাত্রির 3টে, আমি চলে এসেছি ডালখোলায়। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর 10-12 কিলোমিটার গিয়ে গাড়ি আমি সাইড করে দেবো, কেননা ঘুমের ঘরে গাড়ি ডানে বায়ে চলে যাচ্ছে। চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আবার কালকে সকালবেলায়। এখন বাজে রাত্রি 3:30, প্রচুর ঘুম পাচ্ছে। আমি এখন ডালখোলা রিলায়েন্স পাম্পে এসে গাড়ি সাইড করে দিয়েছি, এখানে ঘুমাবো। এখান থেকে সকালবেলা গাড়ি ছাড়বো। এই দেখুন রিলায়েন্স, এই যে রিলায়েন্স পাম্প। দেখুন এই 14 চাকা গাড়িটাতে 2খানা জিসিপি নিয়ে যাচ্ছি, আর ওই গাড়িটাতে ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টর আসুন এক চিজ নিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা এই গাড়িটা জুম করে আমি দেখাচ্ছি। দেখুন 18 চাকার গাড়ি, দেখুন গাড়িটা কত লম্বা, দেখুন কতটা লম্বা। দেখুন এই মাথার থেকে ওই মাথা অবধি কতটা লম্বা। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে টাইম সকাল 8:30। আমি কিষানগঞ্জে আগে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে রাতের বেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম। চলুন আপনাদের সঙ্গে আবার যেতে যেতে কথা। এই দেখুন আমি দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে কিষানগঞ্জের আগে। এই পেট্রোল পাম্পের ফেসিলিটি খুবই ভালো আছে, বাথরুম পরিষেবা খুবই ভালো আছে। দেখুন দেখুন বন্ধুরা কত উঁচু ব্রিজ, 3তলা বাড়ির সমান ব্রিজ। এটা কি বিহারে কিষানগঞ্জে অবস্থিত। বন্ধুরা রাস্তার সাইড মিডিল দিয়ে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা আমি আছি এখন ইসলামপুর বাইপাসে। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 50 কিলোমিটার রাস্তা। এখান থেকে শিলিগুড়ি মাত্র আর 50 কিলোমিটার। বন্ধুরা সামনে দেখুন কত বড় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কি মাল নিয়ে। দেখুন মালটা দেখুন, টাকা করে একটা গাড়ি মালটা নিয়ে যাচ্ছে, দেখছেন তো বন্ধুরা। আমি শিলিগুড়ি ঢুকে গেছি, এখান থেকে শিলিগুড়ি বাকি আছে আর 30 কিলোমিটার। এই দেখুন আমার চারপাশে চা বাগান আছে, এই দেখুন চা বাগান। ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি শিলিগুড়ি বাইপাস। এই যে বাঁদিকে এই রাস্তাটা চলে গেছে শিলিগুড়ির দিকে,
এই যে বাঁদিকে এই রাস্তাটা সোজা হচ্ছে গিয়ে এটা জলপাইগুড়ি চলে গেছে, এটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি বাইপাস। বন্ধুরা আমি আছি শিলিগুড়ি বাইপাসে, সে তো আপনাদেরকে বললাম। আমার বাঁ দিকটা দেখুন বাড়িঘর কত সুন্দর লাগছে, আমার ডান দিকটা দেখুন চা বাগান আর চা বাগান। বন্ধুরা এটা হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজ, এটা হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজ, আর এর নিচে এই দেখুন বন্ধুরা বাংলাদেশ বর্ডার, এই পাশে হচ্ছে কি ইন্ডিয়া আর ওপারে হচ্ছে কি বাংলাদেশ। দেখুন এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশের ভিতরে, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। বন্ধুরা এই এইচপি পাম্পটা হচ্ছে গিয়ে বসিরহাট বর্ডার পার করে ডান দিকে প্রথমেই পড়বে। এই পাম্পের পিছনে আছে পার্কিং। এই পাম্পের পরিষেবা খুবই ভালো আছে, এখানে আপনারা চাইলে আসতে পারবেন। ড্রাইভার বন্ধুদেরকে বলছি, এই পাম্পের সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমি মুদিখানা সদাই সবসময়ের জন্য করে থাকি। চলুন ওই দোকানে যাওয়া যাক। এই দোকান থেকে সবসময় আমি মুদিখানা সদাই করে থাকি। কেমন আছো? একটা কাজু বাদাম দাও 50 গ্রাম, 50 গ্রাম একটা কাজু দাও, আর 1 প্যাকেট মুড়ি, আর 10 টাকা চিনি দাও। কার কার খেলা হচ্ছে আজকে? इस ओवर की ये दूसरी गेंद थी यशस्वी को जिसमें हर्षदीप ने उंगलियां तोड़ी। এই বাদামটা অতটা ভালো খেতে ভালো লাগে না, के सामने एक আগে একটা খেতাম ওইটা হবে ভালো লাগবে। आखिरी मेरी अर्जी है ये, इसके बाद मेरी स्टेंट खत्म। ফাইনালি বন্ধুরা আমি বর্ডার থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আমার হাতে টাইম খুব কম আছে, কালকে সকালে আমাকে গাড়িটা খালি করতে হবে। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। ফাইনালি বন্ধুরা আমার গাড়ি খালি হচ্ছে আসাম গোয়ালপাড়াতে। এ দেখুন খালি হচ্ছে আমার গাড়ি। তোমরা কজন আছো? আর একজন হলে ভালো হতো, 4 জন ভালো হয়। ফাইনালি বন্ধুরা আমার গাড়ি খালি হয়ে গেছে, আর অল্প কটা মাল আছে দেখতেই পাচ্ছেন। এই যে এই দোকানের মাল নিয়েছিলাম কলকাতার থেকে আমি, মিস্টন টোটো। ঠিক আছে, আমি সবসময় অ্যারোর মালটা নিই, তবে অ্যাক্টিভের জন্য এই মালটা আমি নিয়ে এসেছিলাম, গাড়ি পাচ্ছিল না বলে। ফাইনালি বন্ধুরা আমি মনোজ বলছি, আপনারা দেখছিলেন এতক্ষণ ট্রাক রাইডার মনোজ 2.0। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।